নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি আদ্যাপীঠে। হ্যাঁ, রবিবারের সকালবেলা চলে আসুন। 7 তারিখ, ইংরাজি 7 তারিখ আজকে, তাই ডিসেম্বরের 7 তারিখ রবিবার সকালবেলা এবার মায়ের সাজটা দেখে রাখুন যে আজকে কি সাজ ছিল। তাই চলুন, সেই চেষ্টাতে চলে এসেছি। আর অবশ্যই ভোগ দর্শন করবেন, সঙ্গে আদ্যাপীঠ দর্শন করাবো। চলুন, তাই চলে এসেছি। আর প্রচুর মানুষজন এসছেন। চলুন, আপনাদেরকে এবারে মাকে দর্শন করাই। মায়ের সাজ। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন, আমার পাশে থাকুন। হয়তো আপনাদের শুনতে ভালো লাগছে না, জানি, এক কথা বারবার বলি তো, না, বারবার বলার একটা কারণ আছে। আপনারাই পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা, 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 জয় মা। দেখুন, মা আজকে হলুদ শাড়িটি নয়, শুধু মা 2-3টে শাড়ি জড়ানো আছে মায়ের। একটা মায়ের হাতে মানে গোছানো আছে। মা আজকে সাদা শাড়ি লাল পাড় পরেছেন, আর ওই দিকে একটি লাল শাড়ি আছে, আর অজস্র ফুলের মালা। অপূর্ব লাগছে জগৎ জননীকে। জয় মা, 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 জয় মা। তাহলে আবার দেখা হবে 6:30টায়। চলুন, ভোগ দর্শন করুন, আদ্যাপীঠ দর্শন করুন, ভক্তবৃন্দ দর্শন করুন। চলুন, দেখা হচ্ছে সন্ধেবেলা লাইভে। চলুন, আগে আপনাদেরকে ভোগ দর্শন করাই। হরে রাম, দিদি একটু রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা, আপনাদেরকে কিন্তু রবিবারের আদ্যাপীঠ শেয়ার করছি, কিছু বলছি না, কিন্তু শেয়ার করছি। দেখুন কত মানুষ, দেখুন। রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, আপনারা এদিকে লক্ষ্য করুন, দেখুন দরজা বন্ধ হবে আস্তে আস্তে।
জয় 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 হরি 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 হরি। কি সুন্দর না? হয়ে গেল। এই দৃশ্যটা দেখাতে পারলে আমার খুবই আনন্দ লাগে, কারণ দৃশ্যটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে। এবারে তো সকলে নেমে যাবেন আর আমিও যাব ভোগ দর্শন করাতে। দেখুন তো আপনি আছেন কি না এখানে, যদি থাকেন একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত সুন্দর জায়গায় এসছেন, পবিত্র জায়গা, এলেই মন পবিত্র হয়ে যায়, শান্ত হয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, তাই না? জগজ্জননীকে দর্শন করে যান সময় হলে। জাগ্রত দেবী বিরাজমান। আর দেখুন, আপনাদেরকে একটা কথা বলি প্রত্যেক দিনেই, যে দেখুন কোনো তিথি, কোনো বার, কোনো কিছু না, সারা বছর একই জিনিস, সারা বছর প্রত্যেক দিন এই একই ছবি আপনাদেরকে তুলে ধরছি। দেখুন, জগজ্জননী শক্তিমান বিরাজমান ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি, সেই জগজ্জননীর পুজো দিতে কেন আসবে না? সবাই আসবে তার মনস্কামনা নিয়ে। তাদের মনস্কামনা পূর্ণ হয় সব সময়, মা পূর্ণ করেন। আচ্ছা, এটা তো চলবেই, আর এরকম প্রত্যেক দিনেই হবে। আজকে আপনাদেরকে নিয়ে যাব এবার ভোগ দর্শনে, তাই না? আজকে যেহেতু রবিবার, আর বেশি সময় দেব না। আর এক কথা বারবার বলবো যে আজ রবিবার, রবিবার। হ্যাঁ দিদি, আচ্ছা, এখানে দিদিরা খুব বলেন যে ঘর সংসার করছো তো, সবটাই তো চাই। দিদিরা খুব ভালোবাসেন আসলে। দেখুন, চলুন এবারে আপনাদের নিয়েই ভোগ খাবো। আর আমি কিছু প্রত্যেক দিন বলবো না, আপনারা দেখে নিজেরা নিজেরা ভেবে নেবেন, যা কিছু ভাবার ভেবে নেবেন। কারণ আমার মনে হয় যে আপনাদেরকে দেখাতে পেরেই আনন্দ, এত আনন্দ লাগে, তাই আর অন্য কিছু বলতে ইচ্ছে করে না। তাই চলুন, যে গাড়ি পুজো হচ্ছে, সব কিছুই হয় এখানে। মহারাজ পুজো করে বেরোলেন, তাই চলে এলাম প্রত্যেক দিন কাজ। চলুন মহাভোগ দর্শন করব, নিজের পবিত্রতা বাড়াবো, মনকে শান্ত করব, ভালো কিছু দেখব সবসময়, সেই চেষ্টা করব, তাই না? সবসময় যেন ভালো কিছু দেখতে পাই। তাই ভালো কিছু দেখতে সত্যি তো এগুলো তো মিস করা যাবে না, ভালোর মধ্যে তো এগুলোই পড়ে। তাই চলে এলাম ঠাকুরের আসন, রামকৃষ্ণদেবের আসন। এখানে দেখুন জল, নুন, 5 রকম ভাজা। 5 রকম ভাজা আজকে কী কী আছে দেখুন। এখানে আছে আলু ভাজা, এখানে আছে বেগুন ভাজা, এখানে শিম ভাজা, পটল ভাজা, করলা ভাজা, কুঁদরি ভাজা। আচ্ছা, আমরা কিন্তু কুঁদরি বলি, আপনারা কি বলেন আমি জানি না। এটি হলো কুঁদরি ভাজা। এখানে কিন্তু মুগের ডাল, দেখেই বুঝতে পারছেন। এখানে চচ্চড়ি, এখানে আলু বাঁধাকপির তরকারি, ওখানে চানা পনির, ওখানে চাটনি, এখানে পুষ্পান্ন। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের, সেদ্ধ চালের ভোগ দর্শন করুন। প্রত্যেক দিন দর্শন করুন এভাবেই। আজকে রবিবার 7 তারিখ ডিসেম্বরের, আজকে ঠাকুরের ভোগ আপনাদেরকে দর্শন করালাম। আচ্ছা, এখানে কিন্তু মায়ের ভোগ, মায়ের ভোগে দেখুন, মা আদ্যাশক্তির ভোগে 2250 চালের মায়ের ভোগ দর্শন করুন। এখানে জল, নুন, ওখানেও 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, এই দেখুন চানা পনির তরকারি,
জলপাইয়ের চাটনি আজকে আছে, আজকে পুষ্পান্ন। জলপাইয়ের চাটনি তো মানে আমড়ার চাটনি না হলে জলপাইয়ের চাটনি, এই দুটোর মধ্যে এখন দেওয়া হচ্ছে। 22.5 চালের মায়ের আর সেদ্ধ চালের ভোগ, পায়েস মন্দিরে দেওয়া হয়। হোমকুণ্ডলী দর্শন করুন, মায়ের ভোগের আগে দেওয়া হয়, হোমযজ্ঞ করা হয়। রাধা মাধবের ভোগ 32.5 চালের, রাধা মাধবের ভোগ 32.5 চালের এবং গোবিন্দভোগ চালের ভোগ। তা দেখুন ওখানে 2টি আসন, জল, নুন, 5 রকম ভাজা, মুগের ডাল, চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, চানা পনির, জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন, রাধা মাধবের ভোগ। সকলে দর্শন করুন। যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, সঙ্গে থাকুন প্রত্যেকদিন এরকম ভোগ দর্শন করতে। আর অবশ্যই আমার সঙ্গে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করুন। সকলে ভালো থাকুন, মায়ের কাছে এই কামনা। তাহলে এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা। ততক্ষণ ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, টাটা।